Welcome friends, welcome to SJ English. I am Sheikh Jani Alam, your English guide. Friends, আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 10টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন তাদের কাছে ওয়ান ওয়ার্ড যে কতটা ইম্পর্টেন্ট সেটা বলার কিছু নেই। আপনারা জানেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ইংলিশ এক্সামের জন্য। তাই দেরি না করে চলুন শুরু করি। নিশ্চয়ই বোর্ডেগুলো দেখতে অসুবিধা হচ্ছে, তাই অবশ্যই আমি টেক্সট দিয়ে দেবো, আপনি টেক্সট দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। নাম্বার 1, দ্য কোয়ালিটি অফ বিইং পোলাইটলি ফার্ম অ্যান্ড ডিম্যান্ডিং, তাকে বলা হয় অ্যাসার্টিভ। কি বলা হয়? ASSERTIVE, অ্যাসার্টিভ। নাম্বার 2, ওয়ান হু কপিজ ফ্রম রাইটার্স, যে কোনো লেখকের লেখা চুরি করে তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মনে রাখবেন। প্লেজিয়ারিস্ট, PLAGIARIST, প্লেজিয়ারিস্ট। প্লেজিয়ারিস্ট শব্দের অর্থ হলো সাহিত্য চোর। নাম্বার 3, দ্য বিলিভ দ্যাট গড ইজ ইন এভরিথিং ইনক্লুডিং নেচার, একটা বিশ্বাস, যে বিশ্বাসে বলা হয় যে ভগবান সব জায়গাতে আছে, ইনক্লুডিং নেচার অর্থাৎ প্রকৃতিতেও আছে, তাকে এক কথায় কি বলা হয়? তাকে বলা হয় প্যান্থিজম, PANTHEISM। প্যান্থিজম শব্দের অর্থ হলো সর্বেশ্বরবাদ, অর্থাৎ সব জায়গাতেই ঈশ্বর আছে। নাম্বার 4, দ্য স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্টস, স্টাডি একটা পড়াশোনা, গ্রোয়িং গার্ডেন প্ল্যান্টস বাগানের যে গাছপালা, সেই গাছপালাকে বৃদ্ধি করার যে পড়াশোনা, তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাকে বলা হয় হর্টিকালচার, HORTICULTURE, হর্টিকালচার। নাম্বার 5, গ্র্যাজুয়ালি অ্যাডভান্সড, ধীরে ধীরে উন্নত হওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়া, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইভলভড, EVOLVED, ইভলভড, বিকশিত, অর্থাৎ ধীরে ধীরে উন্নতি লাভ করা। নাম্বার 6, সায়েন্টিফিক স্টাডি অফ আর্থকুয়েকস, অর্থাৎ ভূমিকম্প নিয়ে যে বৈজ্ঞানিক পড়া, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিসমোলজি, SEISMOLOGY, সিসমোলজি। Number 7, the science of functioning and growth of society, অর্থাৎ সমাজের যে ক্রিয়াকর্ম বা যে উন্নতি, যে বৃদ্ধি, সেই বৃদ্ধির যে বিজ্ঞান, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সোসিওলজি, SOCIOLOGY, সোসিওলজি। Number 8, a person between 90 and 100 years of age, অর্থাৎ একটা ব্যক্তি যার 90 থেকে 100 বছরের মধ্যে বয়স, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নোনাজিনেরিয়ান। নাম্বার 9, চেঞ্জ দ্য অ্যাপিয়ারেন্স টু ডিসিভ অর টু হাইড দ্য আইডেন্টিটি, নিজের চেহারার পরিবর্তন করা কাউকে ঠকানোর জন্য বা নিজের যে পরিচিতি, সেই পরিচিতিকে লোকানোর জন্য, তাকে কি বলা হয়? খুব ইজি, তাকে বলা হয় ডিসগিউজ, DISGUISE, ডিসগিউজ মানে ছদ্মবেশ হওয়া। নাম্বার 10, দোজ হু পাস গেট উইদাউট পারমিশন, কোনো অনুমতি ছাড়াই যে পেরিয়ে চলে যায় কোনো জায়গাতে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রেসপেসার্স, TRESPASSERS, ট্রেসপেসার্স, অর্থাৎ কি না বিনা অনুমতিতে যে প্রবেশকারী, তাকে বলা হয় ট্রেসপেসার্স। তাহলে এই 10টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলে অবশ্যই আমার সঙ্গে কানেক্ট হন এবং ডেইলি ইংরাজি এরকম করে শিখুন অবশ্যই, তাহলে আপনার যে এম আছে সেই এমকে আপনি অবশ্যই ফুলফিল করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।